international game. I am retiring from international cricket, affecting বাংলাদেশ নিউজিল্যান্ড হারিয়ে গেছে। পাগলা অতই সোজা। তামিম বাদ দিয়ে বিশ্বকাপ খেলবে গেছে তোমরা, আর চোখের পানির দাম নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা কাটিয়ে পরিপূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, গত 6 মাস থেকে তামিম ইকবাল খানের অবসর কাণ্ডকে কেন্দ্র করে সারা বিশ্ব জুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল এবং সেই সাথে বিশ্বকাপের আগে আবারও অবসর থেকে ফিরিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি, আর সেই বিশ্বকাপ খেলা না হওয়াকে কেন্দ্র করে পুরো বিশ্ব জুড়ে আবারও আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত এবার বিশ্বকাপের মাঝে এমন কিছু বিষয় উঠে এসেছে যে কিনা তামিম ইকবাল খান আর কবে মাঠে দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে, এমন একটি সংবাদ প্রকাশ হয়েছে। আর সেই সংবাদটি পরিপূর্ণ সত্য হতে চলেছে। দর্শক বন্ধুরা, RTVর সংবাদ মাধ্যম জানিয়েছে এবার পরিপূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, অন্যদিকে তামিম ইকবালকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছিলেন এই মৌলানা, আর তার কথাগুলো আসলে হৃদয়ে করণ করার মতো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কিভাবে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম ইকবাল। সঙ্গে পেরে না উঠে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন দেশ সেরা এই ওপেনার। এরপর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে না ফিরলেও বিশ্বকাপের আগে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন করেন তিনি। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার পর দেখা যায় তালিকায় নেই তামিমের নাম। টিম নির্বাচকরা বিশ্বকাপ দল ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছিলেন চোটের কারণে তামিম নেই। তামিম ইকবালের দাবি তিনি নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। তামিমের দলের প্রয়োজনে ওপেনিং পজিশন থেকে সরে না দাঁড়ানো, সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা, চোটের কারণে খেলা নিয়ে অনিশ্চয়তা, এসবের যেভাবে সমালোচনা সাকিব আল হাসান বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে করেছেন, তারপর দুজনের সম্পর্ক জোড়া লাগার যেটুকু সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে যাওয়ার কথা। এদিকে চলছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগ। প্রথম রাউন্ড পেরিয়ে এখন মাঠে গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। লঙ্গার ভার্সনের এই ক্রিকেট টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের টেস্ট দলে চুক্তিবদ্ধ সিংহভাগ ক্রিকেটাররাই। তবে বিস্ময়ে জাগিয়েছে চট্টগ্রাম দলে তামিম ইকবালের না থাকার বিষয়টি। বিশ্বকাপের পরেই ঘরের মাটিতে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজের জন্য নিজেকে ঝালিয়ে নিতে এটি ছিল বড় প্রস্তুতির মঞ্চ। কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে তামিম নিজেই কিউইদের বিপক্ষে সেই সিরিজটা খেলতে প্রস্তুত নন। তামিম অবশ্য বেশ কিছুদিন ধরেই কোমরের ব্যথায় ভুগছিলেন, আর এই ইনজুরিতে তার বিশ্বকাপ খেলার স্বপ্নটাই শেষ হয়ে গিয়েছে। যদিও তা নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। তার আগে তামিমের অবসর কাণ্ড নিয়ে অবশ্য কম বিতর্কের জন্ম দেয়নি। তবে সব কিছুর অবসান ঘটিয়ে তামিম ঠিকই অবসর ভেঙে ফিরেছিলেন। কিন্তু অবসর ভেঙে ফিরলেও তামিমকে কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তা নিয়ে এখনও রয়েছে ব্যাপক অনিশ্চয়তা। অনেক ক্রিকেট বিশ্লেষক তো মনেই করেন সাকিব তামিম বৈরিতায় তামিম আদৌতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে অনেক যদি কিন্তুর মতো ব্যাপার। এদিকে তামিম ইকবালের কোমরের চোট, ব্যথা, এই সব কিছু নিয়ে সবচেয়ে ভালো বলতে পারা মানুষটি বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি বলেন, সে তো লন্ডনে ছিল, সপ্তাহখানেক হয় ফিরেছে। ফেরার পর কথা হয়েছে, সে বলল আমাকে কয়েকটা দিন সময় দেন, এরপর ফিরে বিপিএল এর জন্য প্রস্তুত হব। বিপিএল এর পরবর্তী আসর আগামী বছরে। এবারে তামিম যোগ দিয়েছেন ফরচুন বরিশাল দলে, যেই দলে গত 2 বছর খেলেছিলেন সাকিব আল হাসান। দল গোছানোর সঙ্গে অনেকটাই সম্পৃক্ত ছিলেন তামিম ইকবাল নিজে। বিশেষ করে সরাসরি দলে নেওয়া বিদেশি ক্রিকেটারদের নেওয়া হয়েছে অনেকটাই তারই পছন্দে। পারফরম্যান্স, ফিটনেস এবং দলে গ্রহণযোগ্যতা সব মিলিয়ে তামিম হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েছেন। সেজন্যই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট বা ওয়ানডে নয়, তার নজর ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলা। আগের মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড হারিয়ে গেছে। পাগলা অতই সোজা। তামিম বাদ দিয়ে বিশ্বকাপ খেলবে গেছে তোমরা, আর চোখের পানির দাম নাই। এ কথা কয় না খেয়া, সব জায়গায় নোংরামি। তামিম ছেলেটা ভালো, সে গরিবের পাশে দাঁড়ায়। কোন ক্রিকেটার অসুস্থ হলে লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করে। তার মন মানসিকতা খুবই ভালো, একটা ভদ্র ক্রিকেটার। কথা বাদ দিয়ে চলে গেছে। যা
কথা কয় না কেন? তারপরে যুবকদের আবেগ বেশি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কথা কয় না কেন? বিশ্বকাপ মারা লাগবি না, অন্য কিছু মেরে নিয়ে এসিস। কথা কয় না কেন? যাই হোক, আমি ওইদিকে যাব না। সামনে আরো যে খেলা আছে, যুবকেরা খেলা পাগল। ভারতের সাথে জিতবা তোমরা, যুবকেরা আমার খেলা পাগল। করছে হুজুর হারে গেছে, মন খারাপ, মন খারাপ। আরে বাংলাদেশ হারছে, তোমার আমার কি কোনো সমস্যা আছে? ছেলে পেলে খেলতে পারেন তো হারবে, খেলবার গেলে কলজা লাগে। তোরা 6 মারি হাঁটু গেড়ে তাও ক্যাচ। কথা কয় না, হাঁটু গেড়ে 6 মারতেছে। আমরা মনে করছি হয়েছে বাউন্ডারি, পরে দেখা যায় না ক্যাচ। আর ওরা যদি 1 হাত দিয়েও মারে, রোহিত শর্মা 1 হাত দিয়েও মারলে মনে হয় স্টেডিয়াম পার হয়ে গেছে। পাগলা, ওরা খায় জিনিস খায়। শরীরে শক্তি নাই, সারাদিন মোবাইল টিপি করিয়া তুমি খেলবার গেছো। রাগ করেন না, এত কথা বলা হবে না, বললে আবার আপনারা রাগ করেন। ওই হাতুরুক দিচ্ছেন না, হাতুরুক বারু দিয়ে বাংলাদেশের ক্রিকেটের 12টা বাজে যমুনের সাথে চুবে ঠেয়ে দিতেছেন। কথা কথা কা যাই হোক, ওইদিকে আমরা যাবো না। ক্রিকেট আমরা বুঝি না, কিন্তু আমাদের দেশের মানুষের আবেগ বেশি। কথা কয় না কেন? হোক, তোমরা যুবকেরা আবেগ নিয়ে থাকো, আমি আর ওইদিকে যাব না। তোমরা জিতো ভাই, যাও। Last international game. I am retiring from international cricket, affecting right now. নর্মালি তো ভাইয়া আমি উঠে চলে যাব, হ্যাঁ। তো নর্মালি এরকম কোন একটা সিচুয়েশনে স্পিচ লেখে আনে মানুষজন, বাট ভাই আমার কথা বলতে দেন ভাই, প্লিজ আমার একটু কথা বলতে দেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে। এখন কেউ আওয়াজ করেন না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল খান। আর এই খবর প্রকাশ হওয়ার পর এবার যেন সুখের ছায়া নেমে এসেছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তামিম ইকবালের অবসর কাণ্ডকে কেন্দ্র করে তো সারা বিশ্বজুড়ে কম আলোচনা এবং সমালোচনা হয়নি। এবং সেই সাথে সেই তামিম ইকবাল তো অনেকবার ফিরে এসেছিলেন বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য, যদিও শেষ পর্যন্ত নানা কারণে ফিরা হলো না এই তামিম ইকবাল খানের। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।